পশ্চিমবঙ্গ সহ বাকি 4 রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ও বিজ্ঞপ্তি আজই জারি করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ভোট হবে দু দফায়। প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রে আর দ্বিতীয় দফায় 142টি বিধানসভা কেন্দ্রে। আগামী 23 এবং 29 এপ্রিল দু দফায় হবে ভোট এবং ভোট গণনা হবে 4 মে। আপনারা ইতিমধ্যে একথা জেনেছেন। এখন আমি কমিশনের যে 82 পাতার অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি, সেখান থেকে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা দিক আমি আলোচনা বা তুলে ধরছি। এই বিষয়গুলো খুব মন দিয়ে শুনবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। একদম প্রথমে বেশ কিছু সাধারণ বিষয় দেখে নিন। রাজ্য বিধানসভার মেয়াদ 8ই মে 2021 থেকে 7ই মে 2026 পর্যন্ত রয়েছে। রাজ্যে 294টি আসনের মধ্যে তফসিলি জাতি অর্থাৎ এসসির সংরক্ষিত আসন 68টি আর তফসিলি উপজাতি বা এসটি সংরক্ষিত আসন 16টি। ভোটার লিস্ট বা ইলেকট্রাল রোল খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই ভোটার লিস্টের ওপরেই কিন্তু বিধানসভা ভোটটা হবে। এখানে কি বলা হয়েছে দেখুন। বর্তমানে ভোটার সংখ্যা 28 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত এসআইআর এর ফাইনাল লিস্ট অনুযায়ী 6,45,61,152 জন। এছাড়াও প্রায় 60 লক্ষেরও বেশি ভোটারদের কিন্তু এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তাদের এখনও ফাইনাল নিষ্পত্তি হয়নি। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে এবং নিচে বলা হয়েছে মে গেট অগমেন্টেড অন অ্যাকাউন্ট অফ পাবলিকেশন অফ সাপ্লিমেন্টারি লিস্ট ইন পারসুয়েন্স অফ অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই সংখ্যাটা বাড়তে বা যোগ হতে পারে। ভোটার কার্ড অর্থাৎ এপিক সম্বন্ধে কি বলা হয়েছে এবার দেখুন। বিশেষ করে নতুন ভোটারদের ক্ষেত্রে কি বলা হচ্ছে। কমিশন 100% চেষ্টা করবে নতুন নথিভুক্ত ভোটারদের এপিক প্রদান করতে এবং দফা অনুযায়ী নমিনেশনের শেষ দিনের আগেই তারা প্রদান করবে। ভোটার ইনফরমেশন স্লিপ বা ভিআইএস, বিএলওরা কিউআর কোড সম্বলিত ভোটার স্লিপ, যেখানে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, ভোট কেন্দ্রের নাম ইত্যাদি লেখা থাকবে, সেগুলি ভোটারদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে। যদিও ভোটার স্লিপ নিয়েই যে ভোট দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কমিশন দেখুন এখানে এপিক ছাড়াও যে 12 দফা ডকুমেন্ট যেগুলো দিয়ে ভোট দেওয়া যাবে তার একটা তালিকা এখানে দিয়েছে। পোলিং বুথ বা ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা ম্যাক্সিমাম 1200 ভোটার থাকবে একটি ভোট কেন্দ্রে এবং সেই অনুযায়ী পোলিং স্টেশনের সংখ্যা 2024-এর লোকসভা ভোটের থেকে সামান্য কিছু বেড়ে অর্থাৎ প্রায় 200-র মতো বেড়ে 80,719 হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার সহায়তা বুথ থাকবে, যেখানে বিএলও ভোটারদের পোলিং স্টেশন নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার খুঁজতে সাহায্য করবেন। ভোট কেন্দ্রে 100 মিটারের মধ্যে মোবাইল ফোন অন রেখে যাওয়া যাবে না, ফোন সুইচ অফ করে রাখতে হবে। প্রয়োজনে মোবাইল জমা রাখার ব্যবস্থা থাকবে। মহিলা ভোটকর্মীদের নিয়ে কি বলা হয়েছে দেখুন। প্রত্যেক বিধানসভায় অন্ততপক্ষে একটি মহিলা পোলিং পার্সনের দ্বারা পরিচালিত বুথ থাকবে। মনোনয়ন বা নমিনেশন খুব একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এবার অফলাইনের পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা যাবে বলে জানানো হয়েছে এবং একটি পোর্টাল suvidha.eci.gov.in প্রস্তুত করা হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ আদর্শ আচরণবিধি লাগু থাকলে সরকারি নতুন কোনো প্রকল্প বা কোনো প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন বা ঘোষণা করা যায় না। আজ নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। ভোটে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হবে এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্য থেকে যে স্টেট আর্ম পুলিশ ফোর্স সেটা নিয়োগ করা হবে। ইলেকশনের সময় এবং ভোট প্রক্রিয়ার পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা এবং ভোটারদের আস্থা অর্জন করার জন্য এই সমস্ত বাহিনী টহল দেবে। ইলেকশন এক্সপেন্ডিচার মনিটরিং এর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন। অস্বাভাবিক বা সন্দেহজনক নগদ তোলা বা জমা দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 1 লক্ষ টাকার বেশি নগদের জমা বা উইথড্রলের ক্ষেত্রে ডিইও চাইলে সেই তথ্য ভেরিফিকেশন করতে পারেন যদি ওনার মনে হয় এই ট্রানজ্যাকশন অস্বাভাবিক বা সন্দেহজনক, এবং মোট 10 লাখের বেশি যদি হয়ে যায় এই ট্রানজ্যাকশন, তাহলে তা ইনকাম ট্যাক্সের নজরে আনবেন। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের ট্রেনিং 12ই মার্চ থেকে শুরু হয়েছে এবং সেটা 30শে মার্চ পর্যন্ত চলবে। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের ট্রেনিং 9 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে তা 27শে মার্চ পর্যন্ত চলবে। যদিও এখানে পোলিং পার্সোনালদের ট্রেনিংয়ের বিষয়ে সূচি এখনও কিছু বলা হয়নি। ভোট প্রক্রিয়া শুরুর দিনকে মক পোল একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার মক পোল নিয়ে কী বলা হলো দেখুন। ভোটের দিন ভোট শুরুর আগে মক পোল করতে হয়, এটা আপনারা জানেন। 90 মিনিট আগে অর্থাৎ ভোট শুরুর 1.5 ঘন্টা আগে মক পোল শুরু করতে হবে এবং কাজটি সম্পূর্ণ করে ফেলতে হবে এবং নোটা সহ সমস্ত প্রার্থীদের মিলিয়ে মোট 50টা মক পোল করতে হবে। এবারের ভোট প্রক্রিয়ায় ইসিআই নেট অ্যাপটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত একটি ভিডিও আমি আগেই আমার চ্যানেলে পোস্ট করেছিলাম, আপনারা চাইলে
ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। নির্বাচন কমিশন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার প্রত্যেকের কাছে এই অ্যাপের আলাদা আলাদা মডিউল থাকবে। এই অ্যাপের মাধ্যমে ভোট প্রক্রিয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে এবং পুরো বিষয়টাকে মনিটরিং করা হবে। প্রিজাইডিং অফিসার যে রিপোর্ট পাঠিয়ে থাকেন এতদিন SMS এর মাধ্যমে, এবার তিনি তা অ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন। ভোট প্রক্রিয়ায় ভোটকর্মীদের কঠোর পরিশ্রমকে সম্মান জানিয়ে ECI পারিশ্রমিক বৃদ্ধি করেছে এবং কমিশন 8ই আগস্ট 2025-এর একটি লেটারের কথা রেফার করেছে। আমি এই লেটার অনুযায়ী ভোটকর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির একটি ভিডিও বানিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে দেওয়া সেই লিঙ্ক থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এবার একদম এবছর যে নতুন বিষয়গুলো চালু করা হয়েছে সেগুলো এক নজরে দেখে নিই। এক, ভোট কেন্দ্রে ভোটারের মোবাইল জমা রাখার সুবিধা থাকবে। 1200-র বেশি ভোটার কোনো ভোট কেন্দ্রে থাকবে না। ভোটার স্লিপে ভোটারের সিরিয়াল নাম্বার, পার নাম্বার আরও স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে। এবছর প্রার্থীদের বুথ ভোট কেন্দ্রের 100 মিটারের বাইরেই করা যাবে। EVM-এ এবছর প্রার্থীদের রঙিন ছবি থাকবে। ECI নেট এই অ্যাপের মাধ্যমে BLO-কে কল বুক করা যাবে। একদম শেষে দেখুন, এখানে দফা ওয়াইজ ডিটেল দেখানো হয়েছে। প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রে এবং দ্বিতীয় দফায় 142টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রথম দফার এগুলিকে হলুদ রঙে দেখানো হয়েছে এবং দ্বিতীয় দফার এগুলিকে গোলাপি রঙে দেখানো হয়েছে। এখানে দেখুন ডিটেল দেওয়া রয়েছে। প্রথম দফা বা দ্বিতীয় দফার ক্ষেত্রে নোটিফিকেশনের তারিখ, মনোনয়নপত্র দাখিলের তারিখ এবং তার লাস্ট ডেট কবে, স্ক্রুটনি করার তারিখ, মনোনয়নপত্র প্রত্যাহারের করার তারিখ এবং গণনা কবে হবে তা দেখানো হয়েছে। একদম শেষে গোটা রাজ্যে ভোট গ্রহণের তারিখ ও জেলা অনুযায়ী দুটি আলাদা আলাদা রঙে এখানে পশ্চিমবঙ্গের ম্যাপের ওপর দেখানো হয়েছে। বিধানসভা ভোট সংক্রান্ত আরও অন্যান্য আপডেট অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।